সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরের নতুন আয়োজন সবার আগে বাংলাদেশ। আপনারা জানেন বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে আমরা আমাদের এই আয়োজন সাজিয়েছি এবং এই আয়োজনে আমরা একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানাবো এবং তার সাথে কথা বলবো সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে নানা বিষয় নিয়ে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব আহমাদুল হককে। তিনি অতিরিক্ত সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। স্বাগত স্যার, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ বেতারের অগুন্তি দর্শক শ্রোতা, বিশেষ করে যে সকল প্রবাসী বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, তাদের জন্য বাংলাদেশ সরকার তথা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ভালো আছেন আশা করছি। আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সম্প্রতি আরো একবার বক্তব্যে স্পষ্ট করেছেন যে বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, সেটা তিনি আরো একবার গুরুত্ব সহকারে তিনি নিশ্চিত করেছেন। এবং আমরা দেখেছি যে বর্তমান সরকার প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান নিয়ে নানা পরিকল্পনার কথা বলে আসছে এবং সেটা নির্বাচনী ইশতেহারেও স্পষ্ট। আমরা জানতে চাই যে এই আন্তরিকতার সাথে যে কর্মযজ্ঞের কথা বলা হয়েছে সেই ব্যাপারে সরকার কিভাবে অগ্রসর হচ্ছে। ধন্যবাদ। আপনি বলেছেন যে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সুনির্দিষ্ট 20টি ফিল্ডে প্রতিশ্রুতি রয়েছে। তাছাড়াও বেশ কিছু জেনারেল প্রতিশ্রুতিও রয়েছে। এই প্রতিশ্রুতিগুলো খুবই চমৎকারভাবে বিন্যস্ত। শুরুই হয়েছে আপনার 1 কোটি জনসংখ্যা 5 বছরে প্রেরণের একটা লক্ষ্যমাত্রা দিয়ে এবং বিদেশে প্রবাসী। তারপরে এটা তাদের কল্যাণ, তাদের বিভিন্ন প্রবাসীদের জন্য বিভিন্নমূলক সেবামূলক কার্য, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, তারপরে তাদের বিনিয়োগ সুবিধা, ফিরে আসার পরে তাদের কি ব্যবস্থাপনা হবে, তাদের ডাটাবেজ রক্ষা করা, তাদের ক্ষতিপূরণ দেওয়া, এমনকি সর্বোচ্চ যেই দুর্ভাগ্যজনকভাবে কেউ যদি মারা যান তার লাশ ফেরত আনা, পুরো বিষয়টি সরকারের এই নির্বাচনী ইশতেহার বা এখন যেটি প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে তাতে সুবিন্যস্তভাবে বর্ণনা হয়েছে। এখন এই প্রতিশ্রুতি তো সরকার দিয়েছে, আমাদের মন্ত্রণালয় সরকারের নির্দেশনায় এগুলোর সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা তৈরি করে ফেলেছি। এটা 3টি ভাগে, একটা হলো 180 দিনের মধ্যে, একটা মধ্যম মেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। এই কর্ম পরিকল্পনাগুলো গ্রহণ করে সরকারের অনুমোদন নিয়ে আমরা অনেকগুলো বাস্তবায়নের পর্যায়ে চলে গিয়েছি। যেমন আপনি বললেন যে আমি বললাম যে 5 বছর 1 কোটি জনশক্তি বিদেশে প্রেরণ। এখানে আপনারা জানেন সরকার দায়িত্ব গ্রহণের করার পরই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, তারপরেও আমরা বিকল্প কর্মসংস্থান, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগগুলো দেখছি। যেই সব বাজার সংকুচিত আছে, যেটা বন্ধ আছে সেগুলি খোলা এবং নতুন নতুন বাজার অন্বেষণ। তারপরে আরেকটা উদ্যোগ সহসাই দেখতে পাবেন, যেটা প্রবাসী কার্ড, যেটা বিভিন্ন সুবিধা নিয়ে আসবে, সেটা আমি পরবর্তীতে বলবো।